फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल महुआ रान्नाघरे আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বানাবো এগ পালক রেসিপি। এখানে আমি তার জন্য একদম ফ্রেশ বাগান থেকে নিয়ে এসেছি পালক শাক। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন পালক শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে, বাগান থেকে একদম ফ্রেশ পালক শাক তুলে নিয়ে এসেছি। এবারে পালক শাকগুলোকে একটু বেছে নেব, দেখে নেব যে পাতার মধ্যে কোনো পোকা বা খারাপ পাতা রয়েছে কিনা। শাকটা ভীষণই নরম, তো আমি এবারে এইভাবে একটা একটা করে বেছে নিচ্ছি একটু। এবারে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে পালক শাক দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে জল আর 1 চিমটে পরিমাণ লবণ দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। পাশে আমি একটা তাপিলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 3টে ডিম দিয়ে দিয়েছি যাতে ডিমটাও একই সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। তো ডিমটা সেদ্ধ হতে হতে চলুন আমরা ততক্ষণে পেঁয়াজটা কেটে নিই। তো এখানে কুক করার জন্য আমি একটাই পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তো পেঁয়াজটাকে এখানে কেটে নেব, একটু ছোট ছোট করে চপ করে নেব। এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই যায়, যেমন টেস্টি হয় তেমন কিন্তু হেলদিও। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। তো এখানে আমি পেঁয়াজটাকে এইভাবে চপ করে নেব ছোট ছোট করে। তো এখানে আমার পেঁয়াজ চপ করতে করতে কিন্তু পালক শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। অন্যদিকে ডিমটাও হয়ে গেছে, ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে 3টে ডিম দিয়ে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব যাতে ডিমের কাঁচা ভাবটা চলে যায়। তো এখানে কিন্তু দেখুন আমার ডিমটা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি এখানে ডিমগুলোকে তুলে রাখছি, আর আমি কোনো এক্সট্রা তেল দিচ্ছি না। এই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে, আর দিয়ে দেবো কাঁচা রসুন কুচো। এবারে এই রসুন কুচোটা আর জিরেটা একটুখানি ফ্রাই করে নেব। দেখুন জিরে আর রসুনটা ফ্রাই করা হয়ে যেতে ওপর থেকে 2টো কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি। এবারে আমি সেই চপ করে রাখা পেঁয়াজ কুচিটাও এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা এবারে সামান্য নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হতে হতে একটা টমেটোকে আমি এখানে পিউরি বানিয়ে নিয়েছি। তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এবারে উপর থেকে টমেটো পিউরিটা অ্যাড করে দেবো। এবারে আবারও সামান্য নাড়িয়ে চাড়িয়ে সামান্যক্ষণ ওয়েট করব। তো এবারে উপর থেকে এখানে আমি সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুসারে অ্যাড করে দিচ্ছি। এবারে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। লবণটা অবশ্যই সামান্য পরিমাণেই দেবেন, কারণ লবণ বেশি হলে তা একেবারেই খাওয়া যায় না। তো এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আবারও সামান্য নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, উপর থেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। এবারে যেই পিউরিটা আমরা বানিয়ে রেখেছিলাম পালক শাকের সেটা দিয়ে দিচ্ছি। আবার ওই বাটিটাই একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এবারে এটাকে ভালোভাবে একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। পালক শাক কিন্তু ভীষণ হেলদি হয়, তো আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এবারে কিছু সময় নিয়ে এটাকে যতক্ষণ না একটু গ্রেভি হয় ততক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। উপর থেকে দেখুন সামান্য তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিন্তু ডিমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি।
এবারে ডিমের সাথে পালক শাকের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার কুক প্রায় কমপ্লিট। এবারে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।